সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের মাটিতে ইরান ও ইসরায়েলের উত্তেজনা পুরনো হলেও সাম্প্রতিক সময়গুলোতে এই সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। গাজায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান, ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত চলছে। যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা এই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। শুধু তাই নয়, এই সংঘাতের ছায়া পড়ছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, স্থিতিশীলতা, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনকে কেন্দ্র করে। ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক হুমকি, পাল্টাপাল্টি অভিযানের কারণে সাধারণ জনগণ ভুগছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের পরও যুদ্ধ শেষ হয়নি। ইরান ইসরায়েলের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। এর মাঝে ইসরায়েল নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তাই প্রশ্ন আসছে, এটাই কি যুদ্ধের নতুন ধাপ নাকি ভিন্ন কিছু? ইসরায়েলের এই অভিযান কি শুধু ইরানের ভেতরে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে? ইরানে যদি আবারও ইসরায়েল হামলা চালায়, তাহলে এবার কিভাবে তা মোকাবেলা করবে ইরান? এসব খবর সহ ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ গতি, প্রকৃতি, চীন রাশিয়ার ভূমিকায় যুদ্ধের সম্ভাবনা এবং পরমাণু কূটনীতির বিস্ফোরক বাস্তবতা নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। ইরানে হঠাৎ করে ইসরায়েল হামলা চালায়। এর পাল্টা জবাব দিতেও শুরু করে ইরান, যা ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো কল্পনাও করতে পারেনি যে ইরান এত প্রতিক্রিয়া দেখাবে। এর পরপরই ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। কার্যত এই যুদ্ধে ইসরায়েল ইরানের কাছে হার স্বীকার করে নেয়। বর্তমানে ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চলছে। তবে বাস্তবতা হলো, যুদ্ধের মেঘ কখনোই সরেনি, বরং ইরান ক্রমাগতভাবে প্রস্তুতি নিচ্ছে নতুন সংঘাতের জন্য। নেবেই বা না কেন? ইসরায়েল আবারও তার পুরনো কথা বলতে শুরু করেছে। ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম মজুদ রয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ঘোষণা করেছিল যে ইরানের সব পরমাণু স্থাপনা ধ্বংস করা হয়েছে, তারপরও সেই একই অভিযোগ সামনে আনছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ তুলে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরই মধ্যে অনুমতির জন্য আবেদনও করেছে যুদ্ধবাজ নেতানিয়াহু। অন্যদিকে রাশিয়া যে ইউক্রেন যুদ্ধের মতো এক বিশাল সামরিক সংঘাতে জড়িত, সেখান থেকেও সময় ও সামর্থ্য বের করে ইরানের পাশে দাঁড়িয়ে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে। মস্কো কেবল রাজনৈতিকভাবে নয়, বরং সামরিক ও কৌশলগতভাবে তেহরানকে সহায়তা করে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এরই মধ্যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সেখান থেকে সামরিক সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেছে। এরই মধ্যে রাশিয়ার সাথে 20 বছর মেয়াদী সামরিক চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এর মাধ্যমে সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এই দুই দেশ। সেই সাথে সামরিক নিরাপত্তার অংশ হিসেবে রাশিয়ার তৈরি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেমও সংগ্রহ করছে ইরান। চীন ও রাশিয়া বর্তমানে ইরানকে আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে খবর পাওয়া গেছে। চীনের তৈরি জেংসি যুদ্ধ বিমান, যাতে রয়েছে উন্নত মানের রাডার সিস্টেম ও PL-15 দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, তা শিগগিরই ইরানের হাতে পৌঁছে যাচ্ছে। এই মডেলের বিমানগুলো পশ্চিমা প্রযুক্তির জন্য মারাত্মক হুমকি। বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধবিমান ইসরায়েলের F-35 বিমানের আধিপত্য ভেঙে দিতে সক্ষম। আর এই অস্ত্রগুলো ইরানের হাতে পৌঁছালে ইসরায়েলকে চেপে ধরবে ইরান। যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে, এমনকি ইসরায়েলের অস্ত্রের চালানেও ঘাটতি করে দেয়। নেতানিয়াহু বাধ্য হন অস্ত্রের জন্য পশ্চিমাদের সাহায্য চাইতে। মূলত ইসরায়েল পশ্চিমা শক্তির জোরেই মধ্যপ্রাচ্যে জুলুম চালাচ্ছে। তারপরও মুসলিম বিশ্ব চুপচাপ।
ইরানের যে সামরিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণও করেছে দেশটি। বর্তমানে ইরান নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে, বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে। ফাতা ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তিযুক্ত করা মিসাইল তৈরিতে মনোনিবেশ করছে ইরান। আগামীতে যাতে ইরানের মিসাইল সব ধরনের রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেদিকেও বিশেষ নজর দিচ্ছে ইরানের বিজ্ঞানীরা। সেই সাথে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল সেটিকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগও নিচ্ছে ইরান। ইরান মনে করছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয়। তাই রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-35 যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহী তেহরান। পাশাপাশি চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমানও বিবেচনায় রয়েছে। আর চীন রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাধিকারের প্রথমে রয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ঘন ঘটা আর আগ্রাসনের পাল্টা জবাবের মধ্যে ইরান যেন কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছে। চীন ও রাশিয়ার কৌশলগত সমর্থন তেহরানকে দিয়েছে আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত শক্তি। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা পরাশক্তি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন ফুরিয়ে আসার বার্তাই দেয়। ইরানের সাথে এবার লাগতে আসলে ইসরায়েলের হায়াত কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর ইরানের ভয়ে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু? কি খুব শিগগিরই নতুন যুদ্ধ শুরু করতে যাচ্ছে? সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতিতে আস্থা না রেখে তেহরান যুদ্ধের নতুন মঞ্চ সাজিয়ে রেখেছে, যেখানে একদিকে জোট বেঁধেছে চীন, রাশিয়া, ইরান, অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। এই উত্তপ্ত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবার ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ যুদ্ধের অগ্নিশিখা। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তপ্ত মঞ্চে কে প্রথম গুলি চালাবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ফিরিয়ে আনবে সাময়িক স্থিতি? বর্তমান পরিস্থিতিতে বলাই যায় ইরান প্রস্তুত, আর যুদ্ধ সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত কারা সময়ের এই খেলায় জয়ী হয়, তেহরান না তেল আবিব, সেটি দেখার অপেক্ষা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এক নিখুঁত অপরাধ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দোহার বিশ্লেষক ডক্টর তামের কারামৌতের মতে, আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেই মানবাধিকার লঙ্ঘনের সব চিহ্ন দেখতে পাওয়া যায়। এই আগ্রাসন থামিয়ে দেওয়ার মতো যথেষ্ট নৈতিক ও মানবিক দিক রয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের কারণে ইসরায়েল কার্যত দায়মুক্তি ভোগ করছে। বিশ্লেষক কারামৌত মনে করেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাতার নিচে থেকেই ইসরায়েল এতটা আত্মবিশ্বাসের সঙ্গে লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যদি এই রাজনৈতিক ও সামরিক সমর্থন না থাকতো, তবে যুদ্ধ অনেক আগেই থেমে যেত। তার মতে এটি শুধু একটি সাধারণ সংঘাত নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি সুসমন্বিত ও যৌথ উদ্যোগ, যার কৌশলগত স্বার্থ জড়িয়ে রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ফিলিস্তিনের গাজায় এমন পরিস্থিতির মাঝেই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 12 দিনের যুদ্ধের পর তা থেমেও যায়, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে আবারও ইরানে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দেন, যদি ইসরায়েলকে আবার আঘাতের সম্মুখীন হতে হয়, তাহলে তারা এবার দ্বিগুণ শক্তি প্রয়োগ করবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানের তেহরান, ইস্পাহান, তাবরিজ বা যে কোনো জায়গায় হোক না কেন, সেখানে ইসরায়েলি সেনারা পৌঁছাতে সক্ষম।
এই হুমকি এসেছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। ইসরায়েলের সাম্প্রতিক হুঁশিয়ারির মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হলেও তেহরানের হাতে এখনও 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহারযোগ্য। এটি ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, আগের মতোই একই কথা বলে আসছে ইসরায়েল, যা ভিত্তিহীন, বা ইরানে আবারও হামলা চালানোর নতুন পন্থা খুঁজছে ইসরায়েল, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এখন রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের এক সুস্পষ্ট রণকৌশল সাজাচ্ছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের একদিন সরকার পতন ঘটাবে এবং বাইরের সেনাবাহিনীর প্রয়োজন হবে না। এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, যুদ্ধ কেবল পরমাণু কর্মসূচি ধ্বংসকেই সীমাবদ্ধ রাখেনি, রাজনৈতিক কাঠামো পরিবর্তনেরও ছক জড়িত। অর্থাৎ ইসরায়েল চাচ্ছে ইরানের বর্তমান সরকারের পরিবর্তন ঘটাতে। এ পরিস্থিতিতে কোনো এক পক্ষকে দায়ী করে সমাধান সম্ভব নয়, বরং প্রয়োজন একটি বহুপক্ষীয় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ, যেখানে জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলোর সমন্বিত ভূমিকা থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুদ্ধবিরতির ঘোষণা নয়, তার বাস্তবায়ন নিশ্চিত করা। কারণ বিগত অভিজ্ঞতা বলছে, অতীত যুদ্ধবিরতি আর শান্তি প্রক্রিয়া বহুবার শুধু সাময়িক স্বস্তি এনেছে, স্থায়ী সমাধান নয়। ইতিহাস সাক্ষী, অস্ত্র কখনো টেকসই নিরাপত্তা দিতে পারেনি, দিয়েছে কেবল শোক আর সংকট। তাই বিশ্ব যদি আবার এক ধ্বংসযজ্ঞ এড়িয়ে যেতে চায়, তাহলে এখনই সময় সংলাপ শুরু করার। যুদ্ধবিরতির এই সময়টুকু হয়তো সবচেয়ে বিপজ্জনক, কারণ এরপর কি আসছে সেটা জানে না কেউই। নেতানিয়াহু বলছেন শেষ করতে আসছেন, আর তেহরান বলছে তারা কখনোই শুরু করেনি। তাহলে বিশ্বমঞ্চের এই লড়াইয়ের পরবর্তী অধ্যায় কে লিখবে, কি লেখা হবে, আর তাতে কাকে জয়ী করা হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করতেই হবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।